হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও নিয়ে এলাম, বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল। এই শীতের মরশুম এসছে, এখন এই গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝাল হেভি লাগে খেতে। তার জন্য আমি বাটা মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজার জন্যে। আর ওদিকে আমি কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলগুলো গরম হয়ে গেলে ওই মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো খুব কড়াও ভাজা যাবে না আর খুব হালকাও ভাজা হবে না, মিডিয়াম মতো ভেজে তুলে রাখতে হবে। দেখো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো আমার ভাজা হোক, ততক্ষণ আমি আর প্রিপারেশানগুলো করে নিই। তার জন্য এই ঝালটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, আর 4টে পেঁয়াজ কুচো করে নিয়েছি। আর মিক্সির জারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি টক দই, আমি সব একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নেব। একটা টক দই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি জেকের মাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্যে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো, আমি 4 চামচের 1.5 চামচ নুন দিলাম। আর দিয়ে দেবো একটুখানি সামান্য মতো হলুদ গুঁড়ো, আর একটুখানি জল দিয়ে, আর এতে দিয়ে দেবো আমি 4টে মতো কাঁচা লঙ্কা। একটুখানি জল দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসে। আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তে আমি খানিকটা সাদা তেল দিলাম আর সর্ষের তেলও দেবো। আমি দুটো তেল মিক্স করেও করলাম, তোমরা যদি চাও শুধু সর্ষের তেল দিয়েও করতে পারো। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি কুচো করে রাখা পেঁয়াজটা ঢেলে দেবো। পেঁয়াজ আর লঙ্কা দুটোই একসঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। কড়াইতে আমার এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছিল, আর একটা গ্যাসে আমার মাছ ভাজা হচ্ছিল। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওদিকে মাছটাও ভাজা রেডি করি। পেঁয়াজটা মোটামুটি হালকা নাড়তে থাকতে হবে, লাল লাল হয়ে আসছে। দেখো এদিকে আমার মাছ ভাজাটাও রেডি, মাছগুলো আমি তুলে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, মোটামুটি ব্রাউনিশ হয়ে আসবে, পুরো কড়াও হবে না, পেঁয়াজটা ব্রাউনিশ হবে। তারপর আমি টমেটোগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার মোটামুটি রেডি, আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো মোটামুটি নরম হয়ে এসছে। এইরকম অবস্থায় আমি পেস্টটা ঢেলে দিলাম। পেস্টটা দিয়ে একটুখানি আঁচটা কমিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তেতো হয়ে যাবে পেস্ট। তারপরে খানিকক্ষণ পরে মোটামুটি 2 মিনিট মতো কমিয়ে রেখে আবার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। যেটুকু মশলা মিক্সির বাটিতে লেগে থাকে সেটা দিয়ে দিলাম।
এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সড করে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে, মোটামুটি 10 মিনিট মতো ফুটতে দিতে হবে। মাছের ঝোল, মাছের কারি এবং ডাল যত বেশি ফুটবে তত বেশি টেস্ট বাড়ে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। দেখো মশলাটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এবারে ফুটে গেছে। টকবক করে ফুটলে তখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা করে মাছগুলো যাতে ডুবে যায় সেই মতো দেখতে হবে, যাতে মাছের মধ্যে সমস্ত ঝোল, নুন, মশলাটা ভালো করে ঢোকে সেটা যেন দেখে নিতে হবে। এবার এটাকে মোটামুটি 10 মিনিট মতো ফুটতে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ভালো করে ফুটে গেছে, মাছের ভেতরে নুন মশলা সমস্ত ভালো করে ঢুকে গেছে। এই সময় একটুখানি নুনটা চেক করে নিতে হবে, যদি নুন কম হয়ে থাকে তাহলে নুন আপনারা দিয়ে দেবেন, আর যদি ঠিকঠাক থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। আমাদের সর্ষে বাটার মাছের ঝালটা মোটামুটি ভালো করে রেডি হয়ে গেছে। এবার আমরা গরম গরম নামিয়ে নেব। আমি মাঝে একটুখানি ধনেপাতা কুচি দিয়েছিলাম, সেটার ভিডিওটা আমার করা হয়নি, তার জন্য আমি দেখাতে পারিনি। আপনারা উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। এই মাছের ঝালটা শীতকালে, গরমকালে সর্ষে বাটা অনেকেই খেতে চান না, শীতকালে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, সবাই খুব ভালোভাবে খাবে। আমার সর্ষে বাটা মাছের ঝাল রেডি, গরম গরম পরিবেশনের জন্য আমি নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর, কত লোভনীয় হয়েছে বাটা মাছের ঝালটা। এই দিয়ে গরম ভাত জাস্ট জমে যাবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা প্রেস করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।